আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, অবশেষে এলো স্বস্তির বৃষ্টি। টানা তাপপ্রবাহ চলছিল বঙ্গে, দহন জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বৃষ্টির আশায় চেয়েছিলেন সকলেই, যদিও শেষমেশ নেমে এলো বর্ষা। রবিবার রাতে ঝড় বৃষ্টি নেমে আসেও রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বুকে। সোমবার দিনভর আকাশ পরিষ্কার থাকলেও মঙ্গলবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। মুখ ভার আকাশের বৃষ্টির জেরে গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে এবং খুশি শহরবাসী। এই যে ওয়েদার কেমন লাগছে কি বলবেন? যেরকম গরম পড়ছিল, বৃষ্টিটা হওয়াতে একটু মানুষজন আরাম পাচ্ছে, গাছপালাও আনন্দতে আছে, পশু পাখিও আনন্দতে আছে, ভালো লাগছে। করছিলেন না, গরমে কাজকর্ম সেরকম হয় নাই আজকে। আজকে কি কাজে বেরিয়েছেন? হ্যাঁ, কাজে বেরিয়েছি। দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। বিস্তীর্ণ রাস্তার মাঝে মধ্যে তৈরি হয়েছে খানাখন্দ। বর্ষাকালে কর্দমাক্ত রাস্তার ওপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হন এলাকাবাসীরা, ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষগঞ্জ এলাকা থেকে উঠে এলো এমনই চিত্র। বিষয়টি পঞ্চায়েতে একাধিকবার জানানোর পরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন গ্রামের সাধারণ মানুষ। রাস্তার বেহাল অবস্থা ঘিরে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আমরা জন্ম থেকে দেখছি এই রাস্তাটা এরকম। আমরা বর্ষায় খুব অসুবিধার সঙ্গে থাকি। বাড়ি বর্ষণ এলে গোটা এলাকায় জলে জলাকার। প্রচুর জানাইছি, জানাই কি লাভ হয়েছে? লাভ হয় নাই কাউকে। এইভাবে চলে যাচ্ছে সারাটা জীবনে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষগঞ্জ এলাকা। এই এলাকার উপর দিয়ে বিস্তৃত একটি সুবিশাল গ্রামীণ সড়কের বিস্তীর্ণ অংশ বিহাল হয়ে পড়ে রয়েছে সুদীর্ঘকাল ধরে। রাস্তাটির মাঝে মাঝে তৈরি হয়েছে খানাখন্দ। বর্ষাকালে জল কাদায় পরিপূর্ণ এই রাস্তা, যার জেরে চরম বিপাকে পড়তে হয় এলাকার সাধারণ মানুষকে। মাঝে মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা, আহত হন মানুষজন। বর্ষাকালে ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারেন না, পড়ে গিয়ে ইউনিফর্ম নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে বছরের পর বছর ধরে চলাফেরা করতে হচ্ছে এলাকার মানুষকে। একের পর এক ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা, হচ্ছে হবে করে চলে টালবাহানা, যার জেরে বঞ্চনার শিকার গ্রামের মানুষজন। এই রাস্তা দিয়ে মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভিটিকাটিহার, বাসুদেবপুর, ভাতগড়া, ঘোষপাড়া, সুভাষগঞ্জ সহ পার্শ্ববর্তী বাহিন অঞ্চলের একাংশ মানুষ যাতায়াত করেন। সংখ্যাটা প্রায় 12 থেকে 13,000। স্বপন রায় নামের স্থানীয় এক ব্যক্তি জানান, তিনি জন্ম থেকে এই রাস্তায় এমনটাই দেখে আসছেন। তিনি যখন ছোট ছিলেন সেই সময়ও রাস্তার যে অবস্থা ছিল, এখনো তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। কর্দমাক্ত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় পড়ুয়াদের। পঞ্চায়েত সদস্য প্রধানকে জানানোর পরেও কোনো কাজ হয়নি। আমরা জন্ম থেকে দেখছি এই রাস্তাটা এরকম। আমরা এই স্কুলে পড়াশোনা যখন থেকে করছি তখনও আমরা কাদার মধ্যে গেছি। আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করছে, তারাও এইভাবেই চলছে। আমাদের পিছনে 8টা-10টা গ্রামের বাচ্চা স্কুলে পড়াশোনা করে, কিন্তু সবাই এভাবে কষ্ট করে যাতায়াত করে। আজকে এই দিনে কাদার জন্য কেউ বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে। অনেক সবাইকে বলা হয়েছে, এর আগে যত মেম্বার প্রধান ছিল সবাইকে বলা হয়েছে, কিন্তু কেউ কোনোদিন এই রাস্তার পিছনে গায়ে লাগায়নি। আমরা চাচ্ছি আমাদের রাস্তাটা হোক, বাচ্চা কাচ্চা যেন স্কুলে যেতে পারে, এটা হোক, এটাই আমরা চাই। নমিতা বিশ্বাস নামের এক মহিলা জানান, দীর্ঘদিন থেকে রাস্তার অবস্থা খারাপ, মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ভোটের আগে একাধিকবার প্রতিশ্রুতি আসে, কিন্তু প্রতিশ্রুতি পূরণের কোনো লক্ষণ নেই। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। আমি জানি না, আমারও জন্মের আগের মনে হয়। মানে কোনোদিন ভালো দেখেন না, প্রচুর লোক যায়। এখন এইভাবে থাকলে তো অ্যাক্সিডেন্ট হবেই। আমরা চাচ্ছি রাস্তাটা হোক। প্রচুর লোককে জানাইছি, সবাইকে করে দিব, কেউ তো করে না। সবাই ভোট দেয়, ভোট আসলে এই ভোট হলেই দিব, ভোট চলে যায় তা তো আর কেউ বলে না। এইভাবে চলে যাচ্ছে সারাটা জীবনে। গ্রামবাসী শিখাশীল কুন্ডু জানান, তিনি বিয়ের পর থেকে রাস্তার কোনো পরিবর্তন দেখেননি। এমনি সময় যেমন তেমন বর্ষার সময় প্রবল সমস্যায় পড়তে হয় এলাকার সাধারণ মানুষকে। কতদিনে এখন সমস্যা মিটবে তা জানা নেই তার। আমি বিয়ের পর থেকেই দেখছি এরকম। না, কোনোদিন কোনো কাজ হয়নি। অনেক সমস্যা জানানো হয়েছে মেম্বারদেরকে,
আমরা বর্ষায় খুব অসুবিধার সঙ্গেই থাকি। বাড়ি বর্ষণ এলে গোটা এলাকায় জলে জলাকার। হ্যাঁ, খুব অসুবিধার মধ্যেই আছে। অপর এক গ্রামবাসী প্রণব কুমার বিশ্বাস জানান, রবিবার রাতের ঝড় বৃষ্টিতে রাস্তায় জল জমে রয়েছে। ভারী বর্ষণ হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে। ভোটের আগে সবাই প্রতিশ্রুতি দিলেও কেউই প্রতিশ্রুতি পূরণ করে না। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। এটা মনে হয় আমার ছোট থেকে আমি কোনদিন দেখিনি রাস্তাটা সংস্কার হয়েছে, স্বাধীনতার পরে তো হয়নি। তো এই রাস্তার যা হাল, এই আমাদের সামনে জিএসএপি প্রাইমারি স্কুল আছে, বাচ্চা কাচ্চা যাচ্ছে, তাতে এই গত রাত্রের বৃষ্টিতে দেখেন কি অবস্থা হয়ে আছে। লোক 8-10 হাজার তো হবে এখানে যাতায়াত করেছে, রেগুলারই যাচ্ছে এখান দিয়ে। সব থেকে মেন প্রবলেম হচ্ছে স্কুলের বাচ্চা কাচ্চা যাচ্ছে, স্কুলের বাচ্চা কাচ্চা যা নাজেহালে পড়ছে ভাবা যাবে না। হ্যাঁ, মেম্বারকে বলেছি, প্রধানকে বলেছি, এবারে আসছে বলছে যে ঠিক আছে এগুলো হবে, কোনো কিছুই হচ্ছে না। প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা করে দিব, কিন্তু এর আগেও শুনলাম যে ভোটের আগে যে বলছে যে রাস্তা হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরা হচ্ছে না এগুলা। পঞ্চায়েত সদস্য দীপঙ্কর ভৌমিক জানিয়েছেন, 2011 সালে রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর এই এলাকায় পঞ্চায়েত সদস্য পরিবর্তিত হয়। গ্রামের এই সমস্যার কথা তিনি স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধী পঞ্চায়েত সদস্যদের কাজ করতে না দেওয়ারও অভিযোগ এনেছেন তিনি। মানুষ যেটা অভিযোগ করে অবশ্যই সত্যি, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর কি 11 সালে যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো, তারপরে এখানকার মেম্বারও চেঞ্জ হলো, এক টার্ম ছিল, তারপরে চেঞ্জ হলো। কিন্তু রাজ্য সরকারের আর কি একটা দলের স্ট্র্যাটেজি যে বিরোধী মেম্বারদের কোনো কাজ দেবো না, এটা হচ্ছে মূল কারণ এখানে রাস্তাটা না হওয়ার। আমরা ক্ষমতা আসার পর আমাদের ক্ষমতা আসা 8-10 মাস হলো সবে। আমরা আসার পরে ওই আমাদের জিএসসিপি স্কুল থেকে এই মোড় অব্দি আর ওইখান থেকে এই মোড় অব্দি স্কিমে আমরা রাস্তাটা দিচ্ছি। দুটো রাস্তা আছে, মেন এই দুটো রাস্তার অবস্থা খুবই খারাপ। এই দুটো রাস্তার উপর দিয়ে সারাদিনে খুব নিচে 10,000 মানুষ যাতায়াত করে। একদম স্কুলের বাচ্চারা যেতে অসুবিধায়, বর্ষার দিনে জলের মধ্যে পড়ে যাচ্ছে, ব্যাগ ভিজে যাচ্ছে, বই ভিজে যাচ্ছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। 6 দফা দাবিতে আন্দোলন নামল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটি। মঙ্গলবার সংগঠন নেতৃত্ব এদিন রায়গঞ্জে কর্ণজোড়ে অবস্থিত ডিআই সেকেন্ডারি দপ্তরে এআই বিশ্বদীপ সরকারের হাতে তুলে দেয় ডেপুটেশন পত্র। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপুল মৈত্র জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ সমস্ত সরকারি শিক্ষকদের নথি জমা দিতে হবে শিক্ষা দপ্তর নির্দিষ্ট পোর্টালে। এই বিষয়টি নিয়ে সোমবার ডিআই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান শিক্ষকদের সাথে আলোচনা করেছেন, যেখানে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। স্কুল সার্ভিস কমিশনের পূর্বে যাদের নিয়োগ করেছে সেই সময় পরিকাঠামো তেমন ছিল না স্কুলগুলো, ফলে সেই সময় তথ্য সংরক্ষিত রাখা সম্ভব নয়। তার বিকল্প করতে হবে, সমস্ত প্রধান শিক্ষকদের সার্টিফিকেট দিতে হবে এই নথি জমা দেওয়ার বিষয়ে। এমন চাপ সৃষ্টি করা যাবে না। এগুলো সহ মোট 6টি দাবি জানানো হয়েছে। আজকে আমরা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে এসেছি। বর্তমান সময়ে হাইকোর্টের রায়ের ভিত্তিতে শিক্ষা দপ্তরের মাধ্যমে ডিআই অফিসের মধ্য দিয়ে স্কুলগুলোতে একটি চিঠি গেছে শিক্ষকদের তথ্যগুলো নতুন করে আইএসএমএস পোর্টালে আপলোড করার জন্য। কিন্তু সেখানে কিছু অসঙ্গতি আছে, যা গতকাল ডিআই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মধ্যে বলেছেন, তাতে কিছু অসঙ্গতি ধরা পড়েছে। তার মধ্যে আমরা এরকম বলেছি যে স্কুল সার্ভিস কমিশনের পূর্বে যারা নিয়োগ করেছে পরিকাঠামোর দিক থেকে বিদ্যালয়গুলো সেই জায়গায় ছিল না, ফলে সেই সময়কার কাগজ সবটা সংরক্ষিত নেই। ফলে সেই কাগজ হার্ড কপি হিসেবে যা চেয়েছে সেটা দেওয়া সম্ভব হবে না, ফলে তার বিকল্প করতে হবে। অনেক সময় এমন হয়েছে যে আদালতের মাধ্যমে নতুন পদ তৈরি হয়েছে, সেই পদের ইন্টারভিউ নিতে হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ব্যবস্থা হয়ে যাওয়ার পরেও। তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে সেই ব্যাপারেও কালকের ভিসিতে কিছু বলা নেই, ফলে সেই ক্ষেত্রে এখন ইতিবাচক কথা বলতে হবে। এখানে বলা হয়েছে যে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বা টিআইসি যারা আছেন তাদেরকে সার্টিফিকেট দিতে হবে যে তিনি সমস্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন। এটা আমরা সমিতির পক্ষ থেকে মনে করি যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্থাৎ এইচওয়াই যিনি আছেন তাদের উপরে এরকম চাপ সৃষ্টি করা যাবে না, কারণ কোথায় কোন তথ্য আছে যা ভেরিফিকেশন অলরেডি হয়ে থাকার কথা শিক্ষা দপ্তর অর্থাৎ জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে, নতুন করে বিদ্যালয়ের প্রধানদের উপর তা চাপিয়ে দেওয়া অনৈতিক বলে আমরা মনে করছি। 1999 থেকে 2014 পর্যন্ত নিয়োগপত্র বিদ্যালয় পরিচালনা সমিতি দিত, অথচ পোর্টালে মধ্যশিক্ষা পর্ষদের মেমো নম্বর এবং তারিখ চেয়েছে। অর্থাৎ 1999 থেকে 2014 এসএসসির মাধ্যমে রিক্রুট হচ্ছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হচ্ছে ম্যানেজিং কমিটি ওই স্কুলের ম্যানেজিং কমিটি। তাহলে সেই কলামটাই সেখানে নেই, তাহলে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। সময় দেওয়া হয়েছে 25 তারিখের মধ্যে স্কুলকে এই কাজ করতে হবে, 26 তারিখ রবিবার, 27 তারিখ হচ্ছে এখানে জমা দিতে হবে, আজকে 21 তারিখ, গতকাল এই মিটিং করেছে। তাহলে তার আগে ডিআই অফিসে এই সব দেখে নিয়ে তারপরে এটাকে করতে হতো। যে অসঙ্গতিগুলো আছে তারা সেগুলো করেননি, এবং এরপরেও যা আছে বিভিন্ন জায়গায় এখনও ভোট হচ্ছে, কিছু শিক্ষক শিক্ষিকা তারা সেই ভোটে নিজেদের এলাকায় ভোট দিতে গেছেন। তার চেয়েও বড় সমস্যা যেটা আমাদের কাছে বেশ কয়েকটা উদাহরণ আছে, চেন্নাই, ভেলোর, এইসব জায়গায় তারা
অপারেটিভ যে ট্রিটমেন্টগুলো অর্থাৎ অপারেশন হয় এইরকম কিছু চিকিৎসার জন্য তারা সেখানে ভর্তি আছেন। কারো কারো অপারেশন অলরেডি হয়েছে, কারো কাল পরশুর মধ্যে অপারেশন হবে, এবং এই ধরনের পেশেন্ট তারা জুন মাসের 15 তারিখের আগে জেলাতে পৌঁছতে পারবেন না। ফলে এইসব কারণে যাতে তাদের চাকরির ক্ষেত্রে কোনো রকম প্রভাব না পড়ে তার নিশ্চয়তা জেলা বিদ্যালয় পরিদর্শককে দিতে হবে। সেটা হাইকোর্টের রায় যেভাবেই থাকুক না কেন, এই পরিস্থিতিগুলো বিবেচনা করে বিদ্যালয়গুলোর যাতে কোনো শিক্ষক শিক্ষিকার কোনো রকম চাকরির ক্ষেত্রে কোনো রকম নেতিবাচক প্রভাব না পড়ে তার নিশ্চয়তা জেলা বিদ্যালয় পরিদর্শককে দিতে হবে। এই মর্মে আজকে আমরা জেলার পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি প্রদান করলাম। তারা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন যে যদি এই ধরনের স্পেসিফিক কেস থাকে নিশ্চয়ই তারা সহানুভূতির সঙ্গে সেই বিষয়গুলো দেখবেন। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।